শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের ন্যায় পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয় নাই। তো অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছিল। বাংলাদেশি যে জাতীয়তাবাদ শেখ মুজিবের পরে জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বড় ভুল বা ত্রুটির জায়গাটা হলো এটা ইসলামিক যে শক্তি বা ইসলামকে ধারণ করতে পারে নাই। এবং 47 থেকে অথবা এর আগ থেকেই এই যে পূর্ববঙ্গে যারা মুসলিম রয়েছেন অথবা এই বঙ্গতে যারা রয়েছেন, এখানে ইসলাম প্রশ্নকে কেউ ডিল করতে পারে নাই। কেউ কখনো তুরানের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো সালাফিদের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো অ্যারাবিয়ান ইসলামকে নিয়ে এসেছেন। এইখানের জায়গা থেকে যে ধরনের ডিসকোর্সগুলো হাজির করা, তো অনেকে বলা হয়ে থাকে যে এইখানে সুফিজমের মাধ্যমে যে ইসলামটা এসেছে সেগুলোও কিন্তু আমরা বড় আকারে আমাদের সামাজিকভাবে আমরা নিতে পেরেছি, কিন্তু লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গাটায় আমরা এখনও আমাদের বড় জায়গা আমরা নিতে পারি না। এশিয়ার মধ্যে অন্যতম আমাদের সামনে নতুন করে একটি রাষ্ট্র আবির্ভূত হয়েছে আফগানিস্তান, যেটা ইমারত বলা হয়ে থাকে। সেখানেও আমাদের সামনে একটা এক্সাম্পল আছে তারা কিভাবে করবে, তারা শুরু করেছে। আমাদের অনেক বিজ্ঞ আলেমজনও সেখানে গিয়েছিলেন, মামুনুল হক কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন, তারা এক্সপিরিয়েন্স অর্জন করছেন। এর আগে যখন ইরান যুদ্ধ হয়েছিল সেখানেও হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনারাও গিয়েছিলেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সেখানেও ছিল যে সোশ্যাল ইসলামিজম, সে ধারণা নিয়ে ওনারা ওইখানেও কিছু আলোচনা বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। আর মডার্ন যেটা সেখানে তাকি উসমানীও কাজ করেছিলেন, আল্লামা মওদুদি কাজ করেছিলেন, আবার এই আপনার অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে সেখানে হাসানুল বান্না অনেকে কাজ করেছিলেন, আবার এই মালয় যে আমাদের পেনিনসুলা আসলে ওইগুলোতে অনেকে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে এখনও আমরা ইসলাম শুধু দল হয়, ব্যানার হয়, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমাদের আসলে এখানে যে কৃষ্টি কালচার আছে সব কিছুর সাথে ইসলামকে কিভাবে অ্যাড্রেস করা, এটাকে ডিল করা, এটা এখনও পর্যন্ত আমরা কেউ সমাধানে আসতে পারি নাই এবং এটা নিয়ে আমরা কোনো সমাধান করতে পারি নাই। বরঞ্চ আলেমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ব্যবহারের ক্ষেত্রে, যেমন শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের ন্যায় পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয় নাই। তো অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছিল। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা হয়তো ইতিহাসের বিচার বিশ্লেষণ করলে আরও বের হবে, কিন্তু মাঝখানে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু আলেমদের হয়ে গেল। এবং সেখানে যে নিরাপত্তা বেষ্টনী, স্টেডিয়ামের ওই পাশ থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলা যে গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে যে সিকিউরিটির অনেক অভাব ছিল। এবং যখন যেই মিছিলগুলো পথে পথে আসছিল বিভিন্ন স্লোগানে, সেই মিছিলগুলা পরবর্তীতে রাতে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিভাবে উইথড্র করলেন, তারা কোথায় কথা বললেন, তো ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। তো তখন বাবুনগরী সাহেবকে জেলে নেওয়া হয়েছিল। তা আমি হসপিটালে ছিলাম, হসপিটালে বাবুনগরী সাহেবকে ওনার পায়ের মধ্যে প্রচণ্ড আঘাত পেয়েছিল। তখন ওনার সাথে আমি দীর্ঘ সময়কালীন পুরো হসপিটাল জুড়ে ওনার সাথে ওই আলোচনাগুলো করার সুযোগ হয়েছিল। এবং ওনার কিছু আক্ষেপের জায়গা ছিল যে ওইখানেও অনেকে বিট্রাই করেছিল, আলেমদের মধ্যেও কিছু দ্বৈত মতবাদ সৃষ্টি হয়েছিল। ফলত ওইখানে ভবিষ্যতে এই জায়গা থেকে যারা একটা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় যে অনুভূতি সেটাকে সত্যিকার অর্থে জায়গায় না গিয়ে যখন এটাকে রাজনৈতিক বা ভিন্ন খাতে ব্যবহার করা হয়,